নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। শুরুতেই বলিউডের খবরের দিকে নজর রাখবো। আর বলিউডে এখন তো ঝড় তুলেছে পুষ্পা 2। প্রেক্ষাগৃহে কার্যত পুষ্পা 2 এর ঝড় চলছে। প্রতিদিনই হাউসফুল থাকছে, টিকিটের চাহিদাও তুঙ্গে। মুক্তি পাওয়ার মাত্র 4 দিনের মাথায় সারা বিশ্বের সিনেমা হল থেকে 800 কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। এবার প্রশ্ন, বাংলায় কত আয় করেছে পুষ্পা 2 ছবি? ইতিমধ্যেই বাংলায় 16 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। মাত্র দুদিনে প্রায় 450 কোটি টাকা আয় করে ফেলেছিল সুকুমার পরিচিত ছবি। 3 দিনে ছুঁয়ে ফেলল 500 কোটি টাকার মাইলস্টোন। আর চতুর্থ দিনে সারা বিশ্বে ছবির আয় মোট 829 কোটি টাকা। পুষ্পা 2 দ্য রুল দিয়ে রাজ্যের ডিস্ট্রিবিউটররাও বেশ খুশি। দেশের ব্যবসার নিরিখেও রেকর্ড করেছে পুষ্পা 2। এক প্রকার বলাই যায় 1000 কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই মাত্র সময়ের অপেক্ষা। সদ্য মা হয়েছেন দীপিকা পাডুকোন। লাইট ক্যামেরা থেকে নিজের মেয়েকে সরিয়ে রেখেছেন মা দীপিকা। সম্প্রতি দিলজিতের বেঙ্গালুরু শোয়ে ছিলেন দীপিকা। এবার বেঙ্গালুরু থেকে দেখা গেল দীপিকা ও তার মেয়ে দুয়াকে। তাদের দেখে পাপ্পারাজিরা ঘিরে ধরল রণবীর ধরণীকে। দিলজিতের কনসার্টে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কেউই ভাবতে পারেনি। যখন দীপিকা স্টেজে এন্ট্রি নিল তখন দর্শকদের মধ্যে আলাদাই উন্মাদনা কাজ করছিল। দীপিকার পরনে ছিল সাদা ওভারসাইজ টি শার্ট এবং ট্রাউজার। স্টেজের উপরে উঠে কন্নড় ভাষায় কথা বলতে শেখালেন পাঞ্জাবি পপস্টারকে। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্যামেরা থেকে দূরে রাখলো। দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন দীপিকা পাডুকোন। পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবির জন্য সমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমা কান চলচ্চিত্র উৎসবে গ্র্যাপি সম্মান পায়। আর এবার গোল্ডেন গ্লোবের মনোনয়নের তালিকায় জায়গা করে নিল পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট। সোমবার প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল সেরা পরিচালক হিসেবে পায়েল কাপাডিয়ার নাম। সঙ্গে সেরা ইংরেজি ছবির তালিকাতেও জায়গা করে নিয়েছে কান জয়ী এই ছবি। মুম্বাইয়ে থাকা দুই মালায়ালি নার্সের গল্প অল উই ইমাজিন অ্যাজ লাইটে সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়ে তারা। এরপরই ঘটে নানান রকম ঘটনা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কানি, দিব্যা প্রভা এবং লাপাতা লেডিসের খ্যাত ছায়া কদম। এবার দেখার গোল্ডেন গ্লোব ঝুড়িতে ভারতে পারেন কিনা পায়েল। 2025-এর 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব। চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী এবং জাহি। বিয়ের আগেই নাকি তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কারণ ভিন্ন ধর্মের বিয়ে। পরিবারে প্রথম দিকে রাজি না হলেও পরিবারকে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল সোনাক্ষী। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ের পিঁড়িতে বসছিলেন না শুধু এই কারণে, কিন্তু অবশেষে বহু বাধা পেরিয়ে 4 হাত এক হয়েছে যুগলে। জাহিরের একটি পোস্ট ইঙ্গিত দিল বিয়ের আগে বহু পথ পেরিয়ে এসেছেন তারা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু সম্পর্ক থাকে যা অদৃশ্য সুতোয় বাঁধা। সোনাক্ষীর সঙ্গে নাকি তার এমনই সম্পর্ক। জাহির পোস্টে লেখেন, সঠিক সময় আসার আগে পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড দুটি মানুষের কখনোই মিলন হতে দেয় না। সেই নির্দিষ্ট সময় বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটবে। এই অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলি না ঘটলে দুজনের হয়তো কখনো দেখাই হতো না। কিন্তু এই ব্রহ্মাণ্ড এভাবেই সবটা সাজিয়ে রেখেছে। একটা সময় সবটা উপলব্ধি করতে পারবেন। ধাবায় বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ। বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে সমন পাঠালো দিল্লি আদালত। ধর্মেন্দ্রের পাশাপাশি আরও দুজনের নামে সমন পাঠানো হয়েছে। অভিযোগকারী দিল্লির এক ব্যবসায়ী। আগামী বছরের শুরুতেই মামলার শুনানি ধার্য করা হয়েছে। জানা গিয়েছে দিল্লির ওই ব্যবসায়ীর নাম সুশীল কুমার। তার অভিযোগ, গরম ধরম ধাবার থেকে লাভের প্রলোভন দেখিয়ে তাকে প্রতারণা করা হয়েছে। ব্যবসায়ীর দাবি, 2018 সালে এপ্রিল মাসে
দুই অভিযুক্ত ধরমের নাম করে তাকে উত্তরপ্রদেশের গরম ধরম ধাবার খোলার জন্য বিনিয়োগ করার প্রস্তাব দেয়। জানায় তার থেকে ভালোই লাভ হবে। সুশীল কুমারের অভিযোগের ভিত্তিতে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে ধর্মেন্দ্র দুই অভিযুক্তকে সমন জারি করেছে। অভিযোগকারী নাকি নিজের বক্তব্যের সপক্ষে নথিও জমা দিয়েছেন। এবার নজর রাখবো টলিউডের খবরের দিকে। 2020 সালে 9 ডিসেম্বর বিয়ে করেন দেবলীনা এবং গৌরব। চলতি বছরে বিয়ে 4 বছর হয়ে গেল দেবলীনা এবং গৌরবের। বিয়ের অ্যালবাম থেকেই একটি ছবি শেয়ার করে নেন দেবলীনা। বিবাহ বার্ষিকীতে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। বিবাহ বার্ষিকীর দিনে রেস্তোরাঁ তারা একসঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেন দম্পতিরা। বিয়ের অ্যালবাম থেকে একটি ছবি ভাগ করে নেন দেবলীনা। গৌরব ও দেবলীনা সম্পর্কে বিশেষ জায়গা জুড়ে রয়েছে তাদের শরীরচর্চার অভ্যাস। জন্মদিনেও শরীর চর্চা করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে এর মধ্যে স্বামী ও পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিলেন তারা। বড়দিনের আগে সিনেমা হলে মুক্তি পাচ্ছে খাদান। ছবির প্রচারে সারা রাজ্যে ঘুরছেন দেব। দেব যে মধ্যমগ্রাম ও বারাসতের মাঝে অবস্থিত মলে যাবেন সেই খবর আগের থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতে ভিড় বাড়তে শুরু করে। বিপুল জনসমাগম হয় সেখানে। এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেবের এক অনুরাগী। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, স্টারডাম থাকা ভালো, কিন্তু এরকম দরকার নেই। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো এক্স হ্যান্ডেলে পোস্টে শেয়ার করে তিনি লিখেছেন, এর জন্য অত্যন্ত দুঃখিত। এর পরের বার দেখা করার আপ্রাণ চেষ্টা করব। তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবি মুক্তি পাবে বড়দিনের ঠিক আগে, অর্থাৎ 20 ডিসেম্বর। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।